রাতে যদি জঙ্গল থেকে কেউ আপনার নাম ধরে ডাকে আর সেই কণ্ঠটা যদি হয় একদম চেনা, তাহলে কি আপনি পিছনে ফিরে তাকাবেন? আজকের গল্পটা সুন্দরবনের পাশের এক গ্রামের, যেখানে ডাক শুনে যারা গিয়েছিল তারা কেউ আর আগের মতো ফেরেনি। সুন্দরবনের ঠিক পাশেই একটা ছোট গ্রাম। দিনে সব স্বাভাবিক, কিন্তু সূর্য ডোবার পর জঙ্গলটা যেন শ্বাস নিতে শুরু করে। এই গ্রামের একজন জেলে ছিল, নাম ইসমাইল। ইসমাইল ছোটবেলা থেকেই এই জঙ্গল চেনে। বাঘ, সাপ, অন্ধকার কিছুতেই তার ভয় নেই। কিন্তু যেদিন সে বলল, জঙ্গল আজ আমাকে ডাকছে, সেদিন থেকেই গল্পটা বদলে যায়। এক রাতে মাছ ধরতে গিয়ে হঠাৎ ইসমাইল শুনতে পায়, ইসমাইল! কণ্ঠটা খুব আস্তে, ঠিক তার মায়ের মতো। সে চমকে উঠে বলে, মা। কিন্তু তার মা তো ৩ বছর আগে মারা গেছে। সে ভাবে ভুল শুনেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার, বাবা, এইদিকে আয়। এবার কণ্ঠটা একদম কানের পাশে। ইসমাইল দেখে জঙ্গলের ভেতর কেউ দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু নড়ছে না। গ্রামের বুড়োরা সব সময় বলতো, ওখানে যাস না, ওটা বনের জায়গা না, ওদের জায়গা। কিন্তু ইসমাইল যায়, কারণ কণ্ঠটা এখন কাঁদছে। জঙ্গলের ভেতর ঢুকতেই হাওয়া থেমে যায়, পাখি চুপ, ঝিঝি পোকাও নেই। সে দেখে মাটিতে মানুষের পায়ের ছাপ, কিন্তু সমস্যা একটাই, ছাপগুলো উল্টো। হঠাৎ ইসমাইলের মোবাইল বেজে ওঠে। কলার আইডি আম্মা। সে কাঁপা হাতে কল ধরে। ওপাশ থেকে শুধু এক লাইন, পিছনে তাকাস না। সে তাকিয়ে ফেলে আর দেখে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তার মা না। ওটার চোখ নেই, মুখটা লম্বা, পা দুটো মাটিতে ছোঁয়াও না। আর পিছনে একটা না, অনেকগুলো। সবাই একসাথে ফিসফিস করে, তুই আমাদের দেখেছিস। ৩ দিন পর জঙ্গলের ধারে ইসমাইলের লাশ পাওয়া যায়। শরীরে কোনো কামড় নেই, কোনো আঁচড় নেই, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে লেখা, কজ অফ ডেথ এক্সট্রিম ফিয়ার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার নখে পাওয়া যায় মানুষের চুল। কিন্তু গ্রামের কেউ নিখোঁজ হয়নি। আজও সেই গ্রামে রাতে ডাক শোনা যায়, কিন্তু এখন ডাকটা বলে, ইসমাইল একা না। আপনি যদি কখনো সুন্দরবনের পাশে যান আর কেউ যদি আপনার নাম ধরে ডাকে, পিছনে তাকাবেন না।